লুচি, পরোটা, ভাত, রুটি সব কিছুর সঙ্গে জমে যাওয়া এই সোয়া চাংস রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো প্রথমে ছোটো ছোটো সোয়াবিনগুলো নিয়ে এসে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে একদম জল চিপড়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যেই নেব আর একেবারে কড়াইয়েই রান্না করব, একদম বিনা ঝামেলায় কয়েক মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এরপরে বড় বড় করে এরকম টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নেবো, ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এক এক করে সব মশলা দেবো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, আর একটা মশলা আমি করে রেখেছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 চামচ পাওভাজি মশলা। ঠিক আছে, এইটা কিন্তু স্বাদটা আনবে এই তরকারিটার, মানে এত ভালো একটা গন্ধ, তোমরা রান্না করবে কি মাখার সময় বুঝতে পারবে। এরপর এর মধ্যে নুন দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে মিনিট 10 মতন ওই কড়াইতে নর্মাল রেখে দেবো। তারপর আমি রান্না করব, কড়াই মানে গ্যাসটা জ্বালিয়ে দেবো, দিয়ে মিনিট 10-15 মানে মিনিট 10 মিনিট মতন একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে নর্মালি রান্না করতে থাকবো। একদম কষা কষা, তেল কষা যখন হয়ে যাবে, এটাকে তোমরা রাইসের সাথে খেতে পারবে এই তেল কষা অবস্থায়, তারপরে রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। আর তারপরে আবার এটাকে ওই অবস্থাতেও নামাতে পারো, আবার তারপরে একটু সামান্য 1 কাপ আমার মতন উষ্ণ গরম জল দিয়ে সেটাকেও ঢেকে নামাতে পারো, তাহলে কি ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আমি এইরকম ফুটে যখন উঠবে, তেল একদম বেরিয়ে আসবে, তখন আমি ওতে দিয়ে দেবো 1 কাপ গরম জলের মতন, দিয়ে ঢেকে চাপা দিয়ে রান্না করলে রেডি হয়ে যাবে। আর কিন্তু কিছু এতে অ্যাড করতে হবে না, অসাধারণের স্বাদ আর যেমন তেমন সুন্দর একটা কালার আসবে। আর পাওভাজি মশলার গন্ধটা এই রান্নার সাথে আর এই ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছুর সাথে মিলেমিশে এত একটা সুন্দর খেতে হবে না বলার না। পরে কাঁচা লঙ্কা কিছু ফাটিয়ে ফুটিয়ে দিয়ে দেবে নিজেদের স্বাদ মতন, নুন মিষ্টি চেক করে নেবে জল দেওয়ার পর, দিয়ে তারপরে যেমন রান্না করলাম করে নেবে এরকমভাবে। আমি প্রথমবার নিজের মন থেকে এটা বানিয়েছি, অসাধারণ হয় বন্ধুরা খেতে। এটা অবশ্যই তোমরা ট্রাই করবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। বাচ্চা থেকে বড় সকলে চেটে পুটে খেয়ে নেবে বললাম। দেখো কালারটা, অসাধারণ কালার, দুর্দান্ত হয়েছিল খেতে। টাটা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে।